ওই তো রামু, তোর বাঁদিকে ঝোপটার কাছে মার মার, লাঠি দিয়ে মার। সাবধানে সাবধানে রামু, যে সাইজের মাঝে বাবা, তোকে টেনে হিঁচড়ে মাঝ নদীতে নিয়ে চলে যায় বাবা। তোরা চুপ কর তো, ডাঙায় দাঁড়িয়ে জ্ঞান দেওয়া না সোজা। মাছটা আমার হাতের মুঠোয়, আজকের একদিন কি আমার একদিন। মুখে বড় বড় বাদলা না মেরে একটা কূপ মারতো দেখি, শুধু তো পানি ছেড়ে উঠে যায়। এই দেখ তাহলে, হাত সাপাই দেখ এবার। ওরে বাবারে, কি শক্ত আঁশ রে, হাত থেকে লাঠিটাই তো কেড়ে নিচ্ছিল প্রায়। রামু, এভাবে লাঠি পিটিয়ে লাভ নেই ভাই, মাছটা ভয় পেয়েও আরো বেশি লাফাচ্ছে। উঠে 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 উঠে। তুই থাম তো রতন, তুই তো ভিতর ডিম, আরে দাঁড়িয়ে দেখছিস। পুরস্কারের টাকাটা যখন পকেটে ঢুকবে তখন বুঝবি। ওরে রামু, রতন ঠিকই বলেছে, লাঠি দিয়ে কি ইলিশ ধরা যায়? ওটা তো পিছলে পালাবে। পালাবে মানে? রামুর হাত থেকে আজ পর্যন্ত কোনো শিকার পালায়নি, এই ধরলাম বলে। মাছ ধরতে এসে নিজের মাছের খাবার হতে বসেছিল। আরে রূপালী ইলিশ তোকে কালো ভূত বানিয়ে দিল রে রামু। তোরা তোরা হাসছিস? দাঁড়া, তোদের দেখে নেবো। লাঠি দিয়ে একে কোনোদিন ধরা যাবে না। স্রোতটা যেদিকে নামছে ঠিক সেখানে একটা বাঁশের ফাঁদ পাততে হবে, জল ওকে ফাঁদের ঠিক টেনে আনবে। ওরে রতন, মাঝরাতে উঠানে বসে কি করছিস? কাটারি দিয়ে ওটা কি বানাচ্ছিস? এর একটা ফাঁদ মা, মাছ ধরবার ফাঁদ। খুব মোলায়েম করে বানাচ্ছি, যেন একবার ঢুকলে আর বেরোতে না পারে। তোকে কতক্ষণ ধরে ডাকছি খাওয়ার জন্য, তোর কোনো হুঁশ আছে? কত রাত হয়েছে দেখেছিস? আর একটুখানি বাকি আছে মা, এটা শেষ না করে উঠলে মনটা খচখচ করবে। জলের স্রোতের মুখে এটা খুব কাজে দেবে। রাখ তোর ভাত, আগে দুটো ভাত মুখেতে দেখি, শরীরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি তো যেতাম একটু পরেই, তাই না? তোমার শরীরটা ভালো না, ঘরে গিয়ে শুয়ে পড়তে পারতে। তুই না খেলে আমার চোখে ঘুম আসে। মা, এই ফাঁদটা যদি ঠিকঠাক কাজ করে না, আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। সামান্য একটা বাঁশের মাচায় আমাদের কষ্ট দূর হবে? কি বলছিস ছাই পাশ, কিছু বুঝতে পারছি না। আরে এখন বুঝতে হবে না মা, শুধু আশীর্বাদ করো যেন আমি সফল হই। তোমার ঘরে চালের ফুটোটা এবার আমি ঠিক করেই ছাড়বো। তোমাকে আর ওই ভাঙা ঘরে কষ্ট পেতে দেবো না, দেখে নিও। হ্যাঁ, তুই আমার কত ভালো ছেলে রে, ভগবান যেন তোর মনের আশা পূরণ করেন। হ্যাঁ ঠিক আছে, স্রোত এবার নিজে থেকেই কাজ করে দেবে। হ্যাঁ, এই যে মশাই, সকাল সকাল পানির মধ্যে নেমে এত খাটাখাটনি কিসের জন্য? আগে ইলিশ মাছটাকে ধরবার জন্য ফাঁদ পাচ্ছি। ও মা, সামান্য কিছু পুরস্কারের টাকার জন্য এত কষ্ট করছেন? আপনার হাত দুটো তো কেটে ছুড়ে লাল হয়ে গেছে দেখছি। আপনার কাছে ওটা সামান্য হতে পারে দিদিমণি, কিন্তু আমার কাছে এই পুরস্কারটা অনেক বড়। কেন বলুন তো, টাকার খুব দরকার? আগে হ্যাঁ, ঘরে মা খুব অসুস্থ, ডাক্তার দেখানোর পয়সা নেই। তার উপর কালকে রাতে ঘরে চালের খড় উড়ে গেছে, বৃষ্টি হলে পুরো ঘর ভেসে যাচ্ছে। ও, আপনার বাড়ির অবস্থা এত খারাপ জানতাম না। পুরস্কারের টাকাটা পেলে অন্তত মায়ের চিকিৎসাটা করাতে পারবো আর ঘরটা মেরামত করতে পারবো, এই আশায় ফাঁদটা পাতলাম। আপনার মা তো খুব ভাগ্যবতী যে আপনার মতো একজন ছেলে পেয়েছে। মনের জোরে কাজ করুন, উপরওয়ালা নিশ্চয়ই আপনাদের আশা পূরণ করবেন। ধন্যবাদ দিদিমণি, আপনার কথা শুনে বুকটা জুড়িয়ে গেল। আচ্ছা, আমি তাহলে আসি, সাবধানে কাজ করবেন। ওরে রতন, রতন রে, জলদি বাইরে আয়, সে সর্বনাশ। না 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 না, পৌষ মাস হয়ে গেছে রে। কি হয়েছে মদন কাকা, আমার চিৎকার করছো কেন? কোনো বিপদ হয়েছে নাকি? তোর ফাঁদে ইলিশ পড়েছে রে রতন, খালের স্রোতে এসে একদম আটকে গেছে, জলদি চল। সত্যি বলছো কাকা? ফাঁদটা ছিঁড়ে যায়নি তো? না রে না, শক্ত বাঁধন তোর, ছটপট করছে কিন্তু বেরোতে পারছে না। চল, ওটাকে তুলতে হবে। ওরে রতন, ভাতটা অন্তত শেষ করে যা বাবা, ফাঁদে যখন পড়েছে ওকে আর পালাবে? না মা, এখন খাওয়া মাথায় থাক, ওই মাছটা আগে তোলা দরকার। ওটা পেলেই আমাদের ঘর বাড়ি ভালো হবে, তোমাকে ডাক্তার দেখাতে পারবো। মাছ দিয়ে ঘর ভালো হবে, ডাক্তার আসবে? তোরা কি সব আবল তাবল বকছিস বলতো? তুমি ঘরে থাকো মা, কিচ্ছু ভাবতে হবে না, তুমি খেয়ে নাও, আমি মদন কাকার সাথে যাচ্ছি। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, রতন আজ কামাল করে দিয়েছে। চল রতন, দেরি করলে আবার অন্য কেউ দেখে ফেলবে।